সুরবা বলে তুই চোখে লাগা যাবে সোজা খাইয়া গো পিপাসা সোজা খাইয়া গে আমি সব পিপাসা বিদ্যা বলে পিপাসা বিদ্যা আরে তোমার নামের মালা কলাই লইয়া তুই চোখে লাগাবো দয়ালের চরণ তোলাবো সুরমা বলে তুই চোখে লাগাবো সাগর পারি সাগর পারি সাগর পারি আমি পাবো সাগর পানি দিব তোমার নামের পালা পলাই লইয়া ও আবাদুল্লাহ নামের পালা পলাই লইয়া পুরা মুসুরা সুরমা বলে তুই সুখে লাগাবো দয়ালের চরণ তোলাবো সুরমা বলে তুই সুখে লাগাবো
আমি কাঙাল রে কি ঘনা বৃত্তি বলে আমি সার কি ঘনা বৃত্তি আমি কাঙাল রে বসাই পাবো কি ঘনা বৃত্তি কি ঘনা বৃত্তি Can
তুমি হইয়া জনমে জনমে আমার এ বাতুল দাসী থাকিব তোমার চরণ দাসী হইয়া। প্রথমে করিলাম স্মরণ প্রভু নিরঞ্জন, যিনি সুন্দর করে সাজিয়েছে এ বিশ্বভুবন। তার নূরে নূর নবী নূর মোহাম্মদ পাপি তাপি যত গুনাহগার করবে সাফায়া। আমার ভদ্র করি ইমাম দুনো ভাই ডাক্তার তোর স্মরণ করি ধর্ম শহর খাই। ডাক্তারিকার মুর্শেদ আমার দয়াল সবদুল চান, জানার কদমে আমার এই জীবন বিকাইলাম। উস্তাদ বন্ধিয়া কাব সাধক আইনাল মিয়ানা বাজামের পাক মাঝাবে ভক্তি জানাইলাম। মাতা পিতার চরণ পরে ভক্তি নত শিরে যাদেরকে রসিলা করে এলাম ভবের পরে। বিশ্বের আউলিয়া যত ভক্তি দিয়া যাই সকলেরই পাক দরবারে ভক্তিটা জানাই। বাগদাদের বন্ধিয়া গাব জিলানির জিলানি তোমার নামের গুণে বাবা আগুন হইল পানি। আজমিরের খাজা বাবা হিন্দের সন্তান গাইতে যেন পানি বাবা তোমার নামের গান। দরবারে আসলাম আমি নিজে চরণ ধুলি মনে প্রাণে জানি বাজার তুমি আল্লাহর ওলি। আবার আমি চন্দ্রের পাক দরবারে ভক্তিও জানাই, দয়া করে একটু চরণ ধুলি চাই আল্লাহর ওলি। কোনি যা
স্তরি নাও বানাইল মালিক ভরসা কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে আমার আহমদ চিস্তির না কোন মেস্তরি নাও বানাইলো কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায় নৌকা কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে আমার আহমদ চিস্তির না ঝিলমিল ঝিলমিল করে মহিবুল চিস্তি বাবার না চন্দ্র সূর্য পাণ্ডরাক্ষা ওই গায়ে রাগায় আরে হেরিও সম্ভব কাণ্ড ভাণ্ড সব হেরিও সম্ভব কাণ্ড ভাণ্ড সব জ্ঞান হয় কর্তা আছে কোন জন এই যে বিশ্ব হতেছে দৃশ্য অবশ্যই কেউ তারে করেছে সৃজন এই যে বিশ্ব অপারয় অদ্ভুত এই অনন্ত অখিলে এই সৃষ্টিতে কেউ স্রষ্টা না থাকিলে অপারয় অদ্ভুত এই অনন্ত অখিলে এই সৃষ্টিতে কেউ স্রষ্টা না থাকিলে ভেঙে যাইত জগৎ পরে বিশৃঙ্খলে ভেঙে যাইত জগৎ পরে বিশৃঙ্খলে সুশৃঙ্খলে কিতা চলিত এমন এই যে বিশ্ব হতেছে দৃশ্য অবশ্যই কেউ তারে করেছে সৃজন এই যে বিশ্ব সর্বপ্রথমে আমার বড় ভাই যেভাবে উপস্থাপনা করলেন এবং আমার কাকা বড় কাকা লাহুদ নাসু মালকু চাবরু তন্দা তন্দার ঘরে আছে আল জবরে আলে শহর আল্লাহ বসে আছে আল জবরে আলে শহর লাহুদ নাসু মালকু চাবরু লাহুদ নাসু লাহুদ নাসু মালকু চাবরু তন্দা তন্দার ঘরে আছে আল জবরে আলে শহর আল্লাহ বৈশায় আছে আল জবরে আলে শহর আলেক নামে আল্লাহ যিনি আমার মৌলায় নাম রাখেন তার কাদের গনি রে
কোরআনেতে, এই শুনি রে কোরআনেতে, কোরআনেতে এই শুনি কল্লাতে মার আল্লাহ আছে, আল জবরে আলেগ সহ আল্লাহ বসে আছে, আল জবরে আলেগ সহ। লাহুত নাসুত মালিক জবর লাহুত নাসুত, লাহুত নাসুত মালিক জবরুত কাঁচা খঞ্জর ঘরে আসে, আল জবরে আলেক শহর আল্লাহ বৈশায় আছে, আল জবরে আলেক শহর। 70,000 পর্দার আলো মুর্শিদ আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে নড়ে চড়, কখন জানি এ ঘর ভাঙ্গা পড়ে রে। কখন জানিয়ে ঘর ভাঙ্গা পরে রে, আবের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরা রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। মন আমার কেন রে জানো, কারো রবে না এ ধন, জীবন জৈব তবে কেন মন এত বাসনা, কারো রবে না এ ধন। একবার সবুরেরই দেশে বই দেখিতাম কষে, সবুরেরই দেশে বই দেখিতাম কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা। কারো রবে না এ ধন, জীবন জৈবন তবে কেন মন এত বাসনা, কারো রবে না এ ধন। জিকর কালা চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। যে করে কালা চরণের আশা, জানো না রে মো তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল, সর্বস্ব ধন নিল, বলি রাজা ছিল, সর্বস্ব ধন নিল, বামুন রূপে প্রভু করে ছলনা। কারো রবে না এ ধন, জীবন জৈবন তবে কেন মন এত বাসনা, কারো রবে না এ ধন।
সাজিয়েছে এ বিশ্বভুবন। তার নূরে নূর নবী নূর মোহাম্মদ, পাপি তাপি যত গুনাহগার করবে সাফায়াত। আমার ভদ্র করি ইমাম দুনো ভাই, বাক্তার স্মরণ করি ধর্ম সবার ঠাই। তরিকার মুর্শিদ আমার দয়াল সবুজুল চাঁদ, জানার কদমে আমার এই জীবন বিতাইলাম। উস্তাদর বন্ধিয়া কাব সাধক আইনাল মিয়ানা, বাজামের পাক মাঝারে ভক্তি জানাইলাম। মাতা পিতার চরণ পরে ভক্তি নত শিরে, যাদেরকে রসিলা করে এলাম ভবের পরে। বিশ্বের আউলিয়া যত ভক্তি দিয়া যাই, সকলেরই পাক দরবারে ভক্তিটা জানাই। বাগদাদের বন্ধিয়া গাব জিলানির জিলানি, তোমার নামের গুণে বাবা আগুন হইল পানি। আজমিরেতে খাজা বাবা হিন্দের সুলতান, গাইতে যেন পারি বাবা তোমার নামের গান। দরবারে আসলাম আমি নিজে চরণ ধুলি, মনে প্রাণে জানি বাজার তুমি আল্লাহর ওলি। আবার আমি চন্দ্রের পাক দরবারে ভক্তিও জানাই, দয়া করে একটু চরণ ধুলি চাই। আল্লাহর ওলি দয়াল বাবা এবাদুল্লাহ শাহ, দরবারেতে ভক্তি করি পুরাইল আশা। বাবা জানের ভক্ত যত ভক্তিও জানাই, সভাপতি হলেন যেজন ভক্তি করে যাই। জামালউদ্দিন কালু বাবা ভক্তি ওই চরণে সভা করে বসলেন যত ভক্তি দিয়ে এবারে। পীর মাথায় গাছেন যারা ভক্তিও জানাই, নজরানি বাবার প্রতি ভক্তি করে যাই। চাঁদমিয়া পীর সাহেব, রেজাউল ভান্ডারী, নিজাম ভান্ডারী, উচ্চুর কৃষ্টি, মিরাজ ভান্ডারী রয়, সকলের চরণে ভক্তি রাখি এ সময়। গোসাই বাবার পাক দরবারে ভক্তিও জানাই, বাবা জানের দরবারে আমি ভক্তি করে যাই। সিংহাইয়ে বন্ধনা করি আব্দুর রশিদ সরকার, তার মাজারে ভক্তি সালাম জানাইলাম এবার। সাথী সিদ্ধ হলেন যেজন শরীয়ত সরকার নাম, তার প্রতি ভালোবাসায় আমি জানাইলাম। মাঝ ভান্ডার দরবারে ভক্তিও জানাই, সুরেশ্বরের জানো বাবা স্মরণ করে যাই। আক্রোশী চন্দ্রপুরী যত দরবার আছে, যত শিরে ভক্তি আমি রাখি সবার কাছে। সভা করে বসলেন যত জ্ঞানীকের রঞ্জন, সবার চরণে ভক্তি রাখিলাম এখন। মা বোনেরাই আছে যারা চরণ ধুই চাই, আয়োজন করেছে আমার সেলিম ভাই। তার প্রতি ভালোবাসা রাখিলাম আসরে। আরো গণ্যমান্য আছে যারা সালাম দেই সবাই, ঠিকানায় আর বলিব কি বলার কিছু নাই। তবে যেন এই প্রাণ পাখি দিলে গো বিদায়। রাজবাড়ির ওই জেলা ধরি সদরে আমার থানা, বেলগাছি মসজিদ বাড়ি গোলামের ঠিকানা। বর্তমানে ফরিদপুরে সদর থানা হয়, চন্দ্রপুরে মসজিদ করি বলি সবাই। বর্তমানে ফরিদপুরে চন্দ্রপুরে গ্রাম, আমি ভোগিলাম সরকার আপনাদের গোলাম। নিজ গুণে করে দয়া
অতি মূর্খমতি না হইল জ্ঞান নয় আমি অতি মূর্খমতি না হইল জ্ঞান এখন লেখেন সত্যের সন্ধানে লেখেন সত্যের সন্ধানে সার্চ করেন সেখানে 7 জন মুফতি বসেছেন তার মধ্যে সবচেয়ে বড় আলেম এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আলেম যিনি মুফতি বোর্ডের চেয়ারম্যান ছিলেন বিশ্ব মুফতি বোর্ডের চেয়ারম্যান আবু তাহের রহমান পুরী রহমতুল্লাহ আলাইহি উনি জানো বাবার মুরিদ মুফতি আবু তাহের রহমান পুরী মাওলানা নজরুল ইসলাম সাহেব এরা একটা অনুষ্ঠান করছে এটা ভালো করে শুনে দেখেন তাজিমি সেজদা কারে কয় গান বাজনা জায়েজ না না জায়েজ ভালো করে শুনে আমরা তো বলছি মানুষ আমরা এখানে যাওয়া করি ভারী ভুলিও আমার ভাষা শুদ্ধ হয় না আমরা যদি ভুল আমি অনুরোধ করলাম আপনারা দেখবেন সত্যের সন্ধানে আসবেন সেখানে দেখবেন এই গান নিয়ে গান হারাম না হালাল সেজদা জায়েজ কি না জায়েজ ওনারা এটার ফয়সালা করছেন বড় বড় আলেমরা এই তাজিমি সেজদা দলিল দিতে জমা হলো তারা কই দোষ নাই আমরা পরে দিয়ে করিয়ে নিয়ে ফেরেশতাদের মধ্যে জিবরাইল হলো সবচেয়ে বড় ফেরেশতা বলেন যিনি ওহী নিয়ে নবীর কাছে আসে মাঝে মাঝে দাহিয়াতুল কালাম
নাম হলো হাদিসের জিবরাইল। হুজুর পাককে মেরাজের খবর দেওয়ার জন্য আসছে। আমার রাসূল পাক তো শুয়েছিলেন, কন্যার অবস্থায় ছিল, ঘুমাই নাই। জিবরাইল মনে করছে হুজুর পাক ঘুমিয়ে পড়ছেন, ডাক দিল ফরাবে হয়ে গেল। ঘুরছে কি করি? আল্লাহ বলল কাব্বি কলমাই জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধুকে ডাক না দিয়ে তুমি আমার বন্ধুর কলমের মধ্যে চলে লাগাই দাও। চুমা দাও। আচ্ছা নবীজির কদম মুবারকে জিবরাইল চুমা দিল, এটা দিয়ে কি বুঝাইয়ে? এটা আমরা কি বুঝবো? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আল্লাহর ওলিগণ, তাদেরকে তাজিম চুমা সম্মান করা, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে। হুজুর পাক এত হইলেন, জিবরাইলকে বলল জিবরাইল তুমি তো রুহুল কুদ্দুস প্রাপ্ত, এত বড় পাওয়ারফুল জিবরাইল তুমি আমার কদমের মধ্যে চুমা দিলে। জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ আমি রুহুল কুদ্দুস হতে পারি, আমি ফেরেশতা হতে পারি জিবরাইল, কিন্তু আপনার কদমের ধুলার কাছে আমার 4 পয়সার দাম নেই। বাবাজি যেই সন্তান বাবার পায়ে চুমা দেয়, যেই সন্তান মার পায়ে চুমা দেয়, ওরা মানুষ না হয়ে অমানুষ হবে না। মানুষ না হয়ে অমানুষ হবে। যে সন্তান বাবা মায়ের কদম মোবারক জমা করে, তাদেরকে নিয়ে বাবা মা টেনশন করে না। ভুল বললাম নাকি? কাজেই এই হাদিসকে সবাই মানে যে মায়ের পেট তোলে সন্তানের জান্নাত, এটা বলতে মানে না, মানে না। আচ্ছা যার পায়ে তোলে জান্নাত, যার পায়ে শুনে দিলে বলে দেব ছোট হয়ে যাও। আপনাকে জানা একটা ঘটনা আমি শুনলাম, তারপরে বলুন। আপনারা জানেন, শুনেছেন, বহুবার শুনেছেন, গায়করা বলছে, আলেমরা বলছে, পীর মাশায়েখরা বলছে, সেটা কি নবীজির বাড়িতে নবীজি আমার হুজুর পাক জাবেরের বাড়ি দাওয়াত খাবার যায় নাই, যায় না? এই গল্প শুনেন নাই? ছোট সময় তুমি শুনছি। জাবেরের 2টা ছেলে মারা গেছে, এটাও শুনছে, শুনেন নাই? আচ্ছা বাবা, যার 2টা সন্তান মারা যায়, ওই মার হুঁশ থাকে? কথা বলেন, হুঁশ থাকে? দেখেন 2টা সন্তানকে ঘরের মধ্যে ঢেকে রাখছে, কেন ঢেকে রাখছে? আমার রসুল আমার গৃহে আসবে, আমার মুর্শিদ আমার গৃহে আসবে, আমার দয়াল আমার গৃহে আসবে। বাবার সন্তান আপনার সাথে যাবে না, কোন সন্তান পাপের ভাগ নেয় না, মা পাপের ভাগ নেয় না, বাবাই পাপের ভাগ নেয় না, কিন্তু মুর্শিদ পাপের ভাগ নেয়। যিনি আমার ইহকাল পরকালের বান্ধব,
আমার বাড়িতে আসবে, আর আমি যদি সন্তানের মায়ায় পড়ে আমার গুরু ভজন থেকে দূরে সরে যাই, আমার এই মানব জীবনটা নষ্ট হয়ে যাবে। দুইটা সন্তান নয়, 10টা সন্তান মারা গেলেও আমি আমার রসুলের ভজন থেকে দূরে সরে দুইটা সন্তান ঢাইতে রেখে আনন্দ করে কাজ করছেন রসুলের সেবার জন্য। হুজুর পাক আসলেন সাহাবাদেরকে নিয়ে, খাইতে বসছেন, এটাও জানেন। যখন খানা খাইতে বসলেন তখন আল্লাহ বলেছিল, জিবরাইল তুমি আমার বন্ধুরে বলো জাবিরের সন্তান ছাড়া যেন খানা না খায়। আমার বন্ধুরে করে দাও জাবিরের দুইটা সন্তান সাথে নিয়ে খানা খাবে। নবীজি খানার মধ্যে হাত দিতে গেছেন, এমন সময় জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে জাবিরের সন্তান ছাড়া আপনি খানা খাবেন না। আমার হুজুর পাক হাত উঠাইলেন, জাবিরের স্ত্রী করজোর করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার মধ্যে কোনো বেয়াদবি হলো, আমার কোনো বেয়াদবি হয়েছে, আপনি খানা থেকে হাত তুললেন কেন? আমার নবীজি বলেছিল কোনো বেয়াদবি হয় নাই মা, তবে তোমার দুইটা ছেলে আছে না? বলল হ্যাঁ। যে ওদেরকে ডাকো, ওদেরকে সাথে করে আমি খানা খাবো। কেমন রাগ, কেমন ভজন! বললো যে রাসূলুল্লাহ, ওরা কোথায় যাবে? খেলা করতে গেছে বাচ্চা মানুষ, আপনি খান, ওরা পরে খাবে। বললো তুমি ডেকে নিয়ে আসো। বললো কোথায় খেলা করতে গেছে, আমি কোথায় যাবো? আপনি খান। বললো না রে মা, আমি আমার দুইটা ভাইকে সাথে নিয়ে আমার তো ভাই, আমার তো কোনো ভাই নাই, তোর দুইটা সন্তানকে আমি সাথে করে আমার ভাই বাড়ি আছে, একসাথে খানা খাবো। সেদিন তো দয়াল নবী কদম মোবারকের মধ্যে পড়ে গিয়েছে। দুজন মিলে নবীর কদম মোবারকে পড়ে গেছে। কাঁদো কেন? বললো তোমার ভাইদের নিয়ে খানা খাবে, আমার সাথে আসো। ঘরের মধ্যে নিয়ে গেছে, দুইটা ছেলে মারা গেছে, ডাইকে রাখছে। বললো দেখো তোমার ভাইদের নিয়ে তুমি খানা খাও। নবীজি চোখের পানি ছেড়ে বলল, আল্লাহ তুমি তো আমারে বলছো আমার জাবিরের সন্তান ছাড়া আমি খানা খাবো না, তুমি আমার জাবিরের সন্তান ওরে তুমি দেখা Bye.
দিতে